হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আসলে পাহাড়ে বেড়াতে এসে হঠাৎ করে রাস্তায় বের হয়ে এমন একটা দৃশ্যের সামনে পড়লাম, যেটা আসলে ক্যামেরায় না ধারণ করলে বোকামি হয়ে যেত। চারিদিকে রং, মানুষের মানুষ, ফুলের শব্দ, আর এক অন্য রকমের এক আনন্দের যে এনার্জি, একটা বাতাবরণ যেটাকে বলে বা পরিবেশ যেটাকে বলে, সেটা দেখতে পাচ্ছি। সত্যি বলতে আদিবাসীদের এই সমস্ত কালচার নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই। তবে যতটুকু আমি ইন্টারনেট ঘাঁটছি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে, আমি এখন একটা বৈশালের মধ্যে দাঁড়িয়ে আছি। পাহাড়ি আদিবাসী ভাই বোনেরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে রাস্তা জুড়ে শোভাযাত্রা করছে, এবং সামনে ছোট ছোট বাচ্চারা কিন্তু দেখুন আহ, রয়েছে, এবং তারা হাঁটছে, বাদ্যযন্ত্র বাজছে, এবং তাদের পেছনে তরুণ তরুণীরা নাচছে। সব মিলিয়ে খুব একটা ন্যাচারাল এবং পিওর ভাইব যেটাকে বলে, সেটা বিরাজমান। তো এই উৎসবটা যেটাকে আমরা বা ওনারা আসলে বৈশু বা বৈশালী হিসেবে বলে থাকে, বেসিক্যালি এটা চাকমা, মারমা এবং ত্রিপুরা কমিউনিটি এর নিউ ইয়ার সেলিব্রেশন, বা বাংলা নববর্ষ, মানে নববর্ষের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট বলা যেতে পারে। আর এই র্যালিটা হচ্ছে সেই জয় আর ট্র্যাডিশনের একদম লাইভ এক্সপ্রেশন, উইথ নো ফিল্টার, জাস্ট পিওর কালচার অ্যান্ড হ্যাপিনেস। আপনারা বুঝতেই পারছেন। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ভাইবের যে ব্যাপারটা, এটা নেই, এবং নোবডি ইজ ট্রাইং টু পারফর্ম, এভরিওয়ান ইজ জাস্ট জেনুইনলি সেলিব্রেটিং দ্য মোমেন্টস। অ্যান্ড এই সিম্পলিসিটি এবং অথেন্টিসিটিটাই অ্যাকচুয়ালি এই ফেস্টিভ্যালের রিয়েল বিউটি, যেটা আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। তো আজকের এই সেলিব্রেশনটা কিন্তু আমাকে রিমাইন্ড করিয়ে দিচ্ছে যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ ডাইভার্স অ্যান্ড বিউটিফুল কালচার্স, যেগুলো আমরা আসলে অনেক সময় নোটিস করলেও ট্রুলি অ্যাপ্রিসিয়েট করি না। সময়ের সাথে সাথে এগুলো কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, যেটার দিকে আমাদের ভীষণভাবে নজর দেওয়া উচিত। আশা করি ভবিষ্যতে আমরা এগুলোর প্রতি আরো বেশি সদয়, বা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। And honestly, this one of those moments you have to experience in real life. Words or camera can't fully capture it. Still, just try to share a little glimpse of with you all. So, ভালো থাকবেন। আশা করি পরের পার্টগুলো নিয়ে আমি অবশ্যই কিছু না কিছু দেখানো বা বলার চেষ্টা করব। সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।